তোমরা আজকের মানববন্ধন সফল সার্থক হোক। ইতিমধ্যে আমাদের মানববন্ধন সফল করার আমাদের কোথায় কোন নিয়মে কোন কোনায় কোথায় কে বা কারা ইয়াবা বিক্রি করে এবং বিক্রি সুরক্ষিত আমরা সবই জানি এবং জানতে হয়েছে। অনেকের কাছে আমি নিজেই কিনতে গেছি, তখন ম্যানেজ করার জন্য ভিডিও সহ আছে, সমস্যা নাই। আপনারা যারা বিক্রি করেন তাদের উদ্দেশ্য বলি, আজকের সন্ধ্যার পর থেকে দয়া করে আপনারা এই ইয়াবানক মরণ নেশার বিক্রি করবেন না। যদি মনে করেন আমি আমার জীবনের চিন্তা আমি করি না, আমার জীবনের নিরাপত্তা আল্লাহ নিজেই, সুতরাং আপনারা আমাকে ব্রেক করে ভয় দেখিয়ে কোনো কিছু করার চোখ। আজকের মানববন্ধন সফল করি সার্থক করি। আমরা যদি সার্থক করি তাই আসুন আমরা সকলে মিলে আমরা প্রশাসন সহ এলাকার সচেতন মানুষের কাছে দাবি রাখি, এই গদাইপুর ইউনিয়ন থেকে সর্বপ্রথম যারা মাদক বিক্রেতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, আমরা সচেতন জনগণ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে আমরা ওই প্রশাসনের কাছে সোপর্দ করব। অনলাইন এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে, অনেক ছেলেপেলে আমাদের সামনে থেকে যারা অনেক টাকা পয়সা মালিক ছিল, আজকের অনেক ব্যবসায়ী এই ৭০,০০০-এর কয়েকজন ব্যবসায়ী আমার চোখের সামনে আপনি দেখাই দিতে পারে আমি, যারা এই জোয়ারের সঙ্গে যুক্ত হয়ে তাদের দোকানপাট ব্যবসা পর্যন্ত বন্ধ হয়ে উঠে গেছে। শৃঙ্খলা মিটিং হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের কিছু দরকার নেই এই মুহূর্তে, মাদক বিরোধী কোনো কিছু কার্যক্রম থাকবে না। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের কারণে, আর হচ্ছে অনলাইন জুয়ার কারণে। অনেক মা বোনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বাড়ি ঘরের সবকিছু ভেঙে চলে যাচ্ছে অনলাইন জুয়া খেলার কারণে। মাদক বিরোধী বন্ধ করার জন্য আমরা আজকে এখানে সবাই গদাইপুরে ইউনিয়নবাসী সবাই একত্রিত হয়েছি। এই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, এই যুব সমাজ থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করা, বিভিন্ন যে যার অবস্থান থেকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে প্রতিরোধ প্রতিকার এটা খুবই জরুরি। এই দেশের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, এই যুব সমাজকে এই সহযোগিতা করতে আজ পর্যন্ত শুধু মিটিং করি আমরা, আর আপনারা কোন প্রকার আপনাদের কোন পদক্ষেপ নাই, দৃশ্যমান কোন উন্নতি নাই। আর মাদক সেবীদের আমরা ধরিয়ে দিই, আর থানায় গেলে তাদেরকে নাম বলে দেয়, উন্নত আমাদেরকে সে বলেছে। এই যে কালচার, এই কালচারটি যতক্ষণ বেরিয়ে না আসবে প্রশাসন দিয়ে আমাদের এই মাদক নির্মূল কখনো সম্ভব না। মাদক ধ্বংস হচ্ছে, মাদক সেবীরা তারা স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। মাদকের কারণে তার শরীর স্বাস্থ্য যেমন ধ্বংস হয়, মাদকের কারণে আজকে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে আমরা দেখছি সন্তান তার মা বাবাকে হত্যা করছে, মাদকের কারণে স্ত্রী তার স্বামীকে হত্যা করছে, মাদক সেবনের কারণে স্বামী তার সন্তান স্ত্রীকে হত্যা করছে, এবং সংসার যে সমস্ত সংসারে মাদক সেবী আছে সে সমস্ত সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে। আজকে আমাদের সন্তান ছোট সন্তান আছে, সেগুলোর উপরে মাদকের হাত থেকে রক্ষা পাবে না। তাই আমার এই মুখলেসুর রহমান কাজল ভাইকে নিয়ে এবং ৭ নম্বর গদাইপুর ইউনিয়নবাসীকে নিয়ে আমরা চাই যে একটা মাদক মুক্ত সমাজ করি, যে সমাজে সেই আগের যুগ ফিরে আসবে, যে যেখানে নীতি নৈতিকতা থাকবে, মানুষের মূল্যবোধ থাকবে, মানুষের সম্মান থাকবে। এখন দেখেন ছোট ছোট বাচ্চারা মাদক সেবন করতেছে, কেউ আপনার আমার ফ্যামিলি মিলছে।